আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ ব্রিটেনের আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি ওর লন্ডনের এই আনাচে খানাচে। এই বৃষ্টি ভেজা দিনে আপনারা সামনে আজকের একটা ব্লগ লইয়া হাজির হইলাম। বিশ্বর যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে আমরা সকলকে ভালো রাখতা, সুস্থ রাখতা, আমিন। এই দেখো আমরা ছোটোবেলার শৈশবের একটা স্মৃতি আপনার আইসক্রিম এলাকান বাসর মাঝে লইয়া আমাদের গ্রামের প্রতিটা গ্রামের আনাচে খানাচে যাইতা। আর এই যে শৈশবর যে মধুর স্মৃতি, একটা আইসক্রিম খাইবার লাগি কত উতালা আসলাম, কেউ চাউল দিয়ে কেউ বাংলা পয়সা দিয়া। দিনগুলি মোর সোনার কাচায় রইল না, আর সেই যে আমার নানা রঙের দিনগুলি। ও দেখো এখনও একটা মিঠাইয়ের ফ্যাক্টরি আপনার এখানে, ও দেখো খাজা বানানিওর বা কারিগর সাহেব খাজার মাঝে একটু কালার কমাইয়া দিও, গিটকিটা লাল কালার দিয়া খাজারে একবারে লালে লাল জল্লে জালাল বাবা সাজলাল করিয়া লাই দাও। আর কালার ফ্রি খাওয়াই বালা, আগর যে খাজা টাজা মুখো দিলে মানে উনাইয়া দিত গিয়া, এখন তো আপনার মানে খনে মানে ডাঁটটা হই থাকে আপনার। জিলাপির মাঝে অতিরিক্ত কালার, রমজান শরীফও জিলাপি বালা চলে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা সামনে আমরা পবিত্র হজর মাস, আর হজ যাইবার লাগে অনেক মানুষের তৈয়ারি করতে। আর আমরা যে কোনো বিপদ আপদ সূরা ফাতিহা পড়তাম, সূরা ফাতিহা সম্পর্কে ভরসা নসিহত শুনকা। দুনিয়া আখিরাতে লাভবান হইবার যত জিনিস আছে এর মাঝে হইল কোরআনে পাক। ই পুঞ্জি আল্লাহ তালা আপনারা যখন দিছই সহিভাবে কাম করতে পারলে দুনিয়া আখিরাতেও আল্লাহ ফায়দা দিবা। সূরা ফাতিহা ওগুলো ও নিয়তে পড়ুক, আল্লাহ হর শিফা মিন কুল্লি দাইন ফরমাইছেন যে সকল বেমারের দোয়াই। তো বেমার তো আর খালি চাপ নাই, ভিতরে নানান রকমের খেয়ালাত বেমার আছে, এগুলা সূরা ফাতিহা ঠিক মতো পড়িলে পরিষ্কার হয়। স্টোন হয়ে গেছে পাথর, মদিনার চিকিৎসা হইয়া দিয়েছেন যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা আছে ওটার মাঝে 7 বার সূরা ফাতিহা পড়িয়া 3 বার আলান্তারা 3 বার রেগিরা পড়িয়া ফু দিয়া দূরে দূরে খাইলে ফায়দা করে, গলি যায় অনেক সময়। আল্লাহ তৌফিক নাই। সুবহান আল্লাহ। সূরা ফাতিহার কত ফজিলত আপনার। আর সূরা ফাতিহা তো আমরা প্রত্যেকেই জানি, আর এটা পড়িয়া আমরা নিজে এটার আমল করলে নিজেরই ফায়দা হইব, এবং আমরা বিবি বাচ্চা মা বাপ যে কোনো জন এটা দিয়ে ফু দিতাম, পানি ফু দিয়া খাইলেও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফজিলতে এর বরকতে যে কোনো বেমার থেকে একিন করিয়া জখলে কি বেমার থেকে আল্লাহ আমরা শিফা দিবা। তাই আল্লাহ আমরা নেক কুরআনি আমল, কুরআন হাদিসের আলোকে আমল করার আল্লাহ আমরা তৌফিক দিতা। সম্মানিত ভিউয়ার্স, আমরা জীবন নামের গাড়িটা চলতেই আছে আর কি, খার কোন সময় জীবনের দৌড় কোরআনও শেষ হয়ে যাব। এর লাগি সর্বাবস্থায় আমরা পাকিজা জিন্দগি চালাইতাম, আমরা পাক পবিত্র থাকতাম। মালাকুল মউত খার কোন সময় আইব আমরা কেউ কইতে পারতাম না, কিন্তু মউত যে আইব এটা একবারে নো ডাউট শিওরলি এটা আইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সময় মালাকুল মউত আয় আমরা কলিমা শহীদ মউত করতা, খাতেমা বিন খায়ের নসিব ফরমাইতা, আমরা এসক্রিন হইরা মউত করতা না। আসমানি জমিনি হর কিসিম বলা মুসিবত থেকে আল্লাহ আমরা হেফাজত নসিব ফরমাইতা। আমরা কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও যে আল্লাহ আমরা পবিত্র রমজান শরীফ রোজা অবস্থায় মউত করতা, মসজিদ নামাজরত সজদা অবস্থায় আল্লাহ মউত নসিব ফরমাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারের দিন সৈয়দুল আইয়াম হিয়ামুল জুম্মার দিন আল্লাহ মউত নসিব ফরমাইতা। সর্বোপরি আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারায় আমরা চোখের সামনে রাখিয়া আমরা জবান থাকিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাইয়া যাতে খাতেমা বিন খয়ের করিয়া দুনিয়া থেকে আমরা বিদায় হয়, এই আমরা আশা করি। আর যে মউতের সময় যার ইমানের পরা ডুবে যায় তার জিন্দগি বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নেক আমল করার তৌফিক দিন। নিজের মেয়ে প্রাপ্ত বয়স্কা পর্দার ভিতরেই আছেন, কিন্তু নিজের স্ত্রী নিজের মেয়েকে পর্দা সহকারী ফেসবুকে ছবি দেওয়া হচ্ছে। যেমন ওমরাতে গেলাম, তো ওমরা করতে গেলাম, নিজের স্ত্রী নিজের মেয়েকে পর্দার ভিতরে রেখেই
ফেসবুকে ছবি অনেকে দিচ্ছে, বা অনেকে যুবক ছেলেরা ঘুরতে গেল স্ত্রী সহকারী ফেসবুকে ছবি দিচ্ছে। পর্দা ছাড়া তো অনেকেই দিচ্ছে, সেটা যেমন একটা। পাশাপাশি এখন অনেকে পর্দা সহকারেও ফেসবুকে ছবি দিচ্ছে। আসলে এই বিষয়টা শরীয়তের দৃষ্টিতে আমরা অনেকেই মনে করতেছি যে পর্দা থাকলে অসুবিধা নাই, পর্দার ভিতরেই আছে, ফেসবুকে দিলে কি অসুবিধা হবে। এক্ষেত্রে আমাদের জন্য পরামর্শমূলক কিছু কথা যদি বলতেন, কি পর্দা সহ কি পর্দা ছাড়া? হ্যাঁ, পর্দা সহ বলেন, পর্দা ছাড়া তো প্রশ্নই আসে না, পর্দা সহটাও এটা চলবে না। দৃষ্টিকোণ থেকে এই যে তুমি যেটা বললা যে নিজের পরিবারকে উপস্থাপন করা কোনো ফেসবুকে, না, এটার কোনো সুযোগ নেই। কি পর্দা সহ কি পর্দা ছাড়া? হ্যাঁ, পর্দা সহ বলেন, পর্দা ছাড়া তো প্রশ্নই আসে না, পর্দা সহটাও এটা চলবে না। দৃষ্টিকোণ থেকে আযাবের নাম না নূহ আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, না কোনো মূসা আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ঈসা আলাইহিস সালাম, না কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আযাব আসছে। এটা পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। সে আযাবের নাম কি? সমন্বয়ক। সম্মানিত ভিউয়ার্স, তখন দেখলা আপনারা আমার চ্যানেলটা দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।